আসসালামাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমার খামারের এখন প্রায় সব ছাগলগুলাই প্রেগনেন্ট। আপনারা জানেন, গত শীতের মধ্যে আমার প্রায় বাচ্চার চালার নামে সবগুলো ছাগল আমার তখন বাচ্চা দেয়। তো বাচ্চা হওয়ার মোটামুটি 2 মাসের মধ্যে আবার সবগুলো ছাগল প্রেগনেন্ট হয়ে যায়। তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ কিছু ছাগল 15-20 দিনের মধ্যে বাচ্চা দিবে। 3 মাস, 3.5 মাস এরকম করে হয়েছে আর কি। ঠিক আছে, যে এই ছাগলটা আমি দেখাই। এটা মোটামুটি আলহামদুলিল্লাহ, মানে এই যে এটা ওইটা, মানে বেশ কিছু ছাগল আমার প্রায় 1 সপ্তাহের মধ্যে সব ব্রিডিং করানো। আমার গত চালানেও প্রায় সবগুলো ছাগল আমার প্রায় 1 সপ্তাহ ব্রিডিং করানো ছিল। এবার যেহেতু ছাগল কম, তারপরে সবগুলো ছাগল এবার একসাথে ব্রিডিং করানো। তো এই যে ছাগলগুলো আলহামদুলিল্লাহ শারীরিক গঠন দেখে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন ছাগলগুলো যে প্রেগনেন্ট। ছাগলের ওলান ছেড়ে দিছে, ছাগলের পেট নামে গেছে। ঠিক আছে, এই যে দেখেন আমার সেই ভাইরাল ছাগল। এই যে আমার সর্বপ্রথম আমার সেক্টরে যাত্রা শুরু হয়েছে এইটা আর এটাকে দিয়ে। এটা মোটামুটি ডিবিসি নিউজে যখন আমার একটা প্রতিবেদন তোলা হয়, আমার খামারের একটা চিত্র ধরা হয়, তখন কিন্তু প্রায় এখন মনে হয় প্রায় 6-7 মিলিয়ন ভিউ হয়ে গেছে ওইটাতে আর কি। খুবই মানে এত পরিমাণ ফোন ছিল, মানে মেসেজ ছিল, এই যে ছাগলগুলো মানে বিক্রি করবেন নাকি। ঠিক আছে, যে একটা বিষয় জানেন, আমার এই ছাগলটা গতবার যখন প্রেগনেন্ট ছিল তখন কিন্তু 1,20,000 টাকা দাম বলছে ছাগলটা। অনেকে হয়তো বা শুরু করে দিবেন, কমেন্ট বক্স তো খালি আছে। মানে আসলে আমাদের বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে, মানে কমেন্ট বক্স না পাইয়া, মানে নিজের ইয়ে না পাইয়া, মানে যা তা কমেন্ট আর কি করতে তো আসলে মানে দ্বিধাবোধ করেন না কেউ। ঠিক আছে, আসলে যে একটা কমেন্ট করবেন এখানে, কমেন্টটা আদৌ কোনো যুক্তিসম্মত কিনা এটা আমার দেখার কোনো সময় নেই। হুট করে একটা কমেন্ট লিখেই মনে করেন সেন্ড করে দেন আপনারা। ঠিক আছে, আসলে এরা খামারিও না, এরা ছাগল সেক্টরের সাথে কোনো জড়িতও না, এরা হচ্ছে তৃতীয় পক্ষ। ঠিক আছে, এদের কাজে শুধু মানুষের সমালোচনা করা। আপনার লাইফে যদি সমালোচনা না থাকে, তাহলে আপনি কোনো সময় বড় কিছু করতে পারবেন না। আপনার লাইফে ব্যাড কমেন্টস আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা যদি থাকে, তাহলেই বুঝবেন আপনার লাইফে কোনো কিছু করা সম্ভব না, আপনার সফলতার দিকে পা বাড়াচ্ছেন। যখন আপনি সফলতার দিকে উঠতে, আপনার যে কোনো কর্মস্থলে বা যে কোনো সেক্টরে আপনার সফল হবেন, সফলতার দিকে এগিয়ে যাবেন, তখন দেখবেন আপনার চার্ট সাইডে মানুষের আলোচনা সমালোচনার ঝড় হয়ে যাচ্ছে, আপনাকে নিয়ে টানা হেঁচড়া করার মানে তাদের শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো যে ছাগলটা আমাদের লিটন ভাইয়ের কাছ থেকে নেওয়া ছিল, তো এই ছাগলটা আলহামদুলিল্লাহ মোটামুটি। আসসালামাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমার খামারের এখন প্রায় সব ছাগলগুলাই প্রেগনেন্ট। আপনারা জানেন, গত শীতের মধ্যে আমার প্রায় বাচ্চার চালার নামে সবগুলো ছাগল আমার তখন বাচ্চা দেয়। তো বাচ্চা হওয়ার মোটামুটি 2 মাসের মধ্যে আবার সবগুলো ছাগল প্রেগনেন্ট হয়ে যায়। তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ কিছু ছাগল 15-20 দিনের মধ্যে বাচ্চা দিবে। 3 মাস, 3.5 মাস এরকম করে হয়েছে আর কি। ঠিক আছে, যে এই ছাগলটা আমি দেখাই। এটা মোটামুটি আলহামদুলিল্লাহ, মানে এই যে এটা ওইটা, মানে বেশ কিছু ছাগল আমার প্রায় 1 সপ্তাহের মধ্যে সব ব্রিডিং করানো। আমার গত চালানেও প্রায় সবগুলো ছাগল আমার প্রায় 1 সপ্তাহ ব্রিডিং করানো ছিল। এবার যেহেতু ছাগল কম, তারপরে সবগুলো ছাগল এবার একসাথে ব্রিডিং করানো। তো এই যে ছাগলগুলো আলহামদুলিল্লাহ শারীরিক গঠন দেখে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন ছাগলগুলো যে প্রেগনেন্ট। ছাগলের ওলান ছেড়ে দিছে, ছাগলের পেট নামে গেছে। ঠিক আছে, এই যে দেখেন আমার সেই ভাইরাল ছাগল। এই যে আমার সর্বপ্রথম আমার সেক্টরে যাত্রা শুরু হয়েছে এইটা আর এটাকে দিয়ে। এটা মোটামুটি ডিবিসি নিউজে যখন আমার একটা প্রতিবেদন তোলা হয়, আমার খামারের একটা চিত্র ধরা হয়, তখন কিন্তু প্রায় এখন মনে হয় প্রায় 6-7 মিলিয়ন ভিউ হয়ে গেছে ওইটাতে আর কি। খুবই মানে এত পরিমাণ ফোন ছিল, মানে মেসেজ ছিল, এই যে ছাগলগুলো মানে বিক্রি করবেন নাকি। ঠিক আছে, যে একটা বিষয় জানেন, আমার এই ছাগলটা গতবার যখন প্রেগনেন্ট ছিল তখন কিন্তু 1,20,000 টাকা দাম বলছে ছাগলটা। অনেকে হয়তো বা শুরু করে দিবেন, কমেন্ট বক্স তো খালি আছে। মানে আসলে আমাদের বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে, মানে
কমেন্ট বক্স না পাই আমার নিজের ইয়ে না পাই মানে যা তা কমেন্ট আর কি করতে তো আসলে মানে দ্বিধাবোধ করেন না কেউ, ঠিক আছে। আসলে যে একটা কমেন্ট করবেন এখানে কমেন্টটা আদৌ কোনো যুক্তিসম্মত কিনা এটা আমার দেখার কোনো সময় নেই, হুট করে একটা কমেন্ট লিখেই মনে করেন সেন্ড করে দেন আপনারা, ঠিক আছে। আসলে এরা খামারিও না, এরা ছাগল সেক্টরের সাথে কোনো জড়িতও না, এরা হচ্ছে তৃতীয় পক্ষ, ঠিক আছে। এদের কাজে শুধু মানুষের সমালোচনা করা। আপনার লাইফে যদি সমালোচনা না থাকে তাহলে আপনি কোনো সময় বড় কিছু করতে পারবেন না। আপনার লাইফে ব্যাড কমেন্টস আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা যদি থাকে তাহলেই বুঝবেন আপনার লাইফে কোনো কিছু করা সম্ভব না, আপনার সফলতার দিকে পা বাড়াচ্ছেন। যখন আপনি সফলতার দিকে উঠতে আপনার যে কোনো কর্মস্থলে বা যে কোনো সেক্টরে আপনার সফল হবেন, সফলতার দিকে এগিয়ে যাবেন, তখন দেখবেন আপনার চার সাইডে মানুষের আলোচনা সমালোচনা ঝড় হয়ে যাচ্ছে, আপনাকে নিয়ে টানা হেঁচড়া করার মানে তাদের শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এই ছাগলটা আলহামদুলিল্লাহ বিট করাইছি, দেখা হবে পরবর্তী আশা করতেছি প্রেগনেন্ট হয়ে গেছে। তো এই যে আমাদের আরেকটি ছাগল দেখায়, এটা হচ্ছে ক্রস জাতের। এই যে দেখেন বিকাল টাইমটা এখন খেয়ে দেয় একদম ভরপুর লোড হয়ে আছে। সেটা ছাগলের বডি ফ্যাকচার দেখেন, ঠিক আছে। এরকম বডি ফ্যাকচার যদি সেই ছাগলটা থাকে, আপনাদের যেটা সবচেয়ে সচরাচর প্রশ্ন সেটা হচ্ছে ভাই ছাগল হেঁটে আসে না, হেঁটে আসে না, হেঁটে আসে না। ছাগলের বডি কোয়ালিটি কি আপনার এরকম আছে? তাহলে তারপর আপনাকে প্রশ্ন করবেন, আমাদেরকে নক দিবেন। ছাগল যদি শারীরিকভাবে আপনার সম্পূর্ণ সঠিকভাবে ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ অবশ্যই ছাগল সঠিক সময় হেঁটে আসবে, ঠিক আছে। আর এই যে আমার খামারের একটি বাচ্চা যেটা কিনা নেওয়ার জন্য সবাই কারাকারি, ঠিক আছে। কোয়ালিটি দেখেন, আসলে এরকম কোয়ালিটি জিনিস যদি খামারে থাকে না মনটা এমনিতেই শান্তি হয়ে যায়, ঠিক আছে। এই যে ছাগলটা আমার কয়েকদিন আগে বাচ্চা দিছে, ছাগলটা খুবই শুকনো ছিল, এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এটা একটা পাঠা বাচ্চা আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো মোটামুটি সবগুলো ছাগলই আমার প্রায় আলহামদুলিল্লাহ ধন্যবাদ। আশা করতেছি এবার ভালো কিছু হবে, সবগুলোই প্রেগনেন্ট। যদি এখন ছাগল কম, আর এই যে একটা হরিয়ানা ছাগল আমার খামারে ছিল, বিক্রি করে দিয়েছি আপনারা জানেন। তো এই ছাগলটা গত কিছুদিন আগে বাচ্চা নষ্ট করে দিছে, প্রায় 3 মাস 3.5 মাসের প্রেগনেন্টের বাচ্চা নষ্ট করে দিছে। তো বাচ্চা নষ্ট করার পরে এখন যেহেতু আসলে অতিরিক্ত গরম, এই গরমে কিন্তু ছাগল হিটে আসতেছে না। অনেকেরই একই সমস্যা, ছাগল কিন্তু সবসময় ঠান্ডা আবহাওয়ার মধ্যে হিটে আসে। বৃষ্টি বাদল যখন শুরু হয় বা বর্ষাকালীন সিজনটায় কিন্তু ছাগল বেশি হিটে আসে, ঠিক আছে। একটা জিনিস দেখায় যে এই পাঠাটা সেই ছোট্ট কিনছিলাম, অনেকেই যারা আমার সাথে যুক্ত আছেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা চিনবেন। আলহামদুলিল্লাহ দেখেন কত বড় হয়ে গেছে। আশা করতেছি পাঠাটা 2 দাঁতে 42 ইঞ্চি হাইট হবে। আজকে একটু আগে আমি মাপছি পাঠাটা, সেটা হচ্ছে 38+ হাইট আছে, 38 ইঞ্চি প্লাস হাইট। এখনও মানে দাঁত ভাঙার কোনো খবর নেই, দেরি আছে, অনেক দেরি আছে আরও মোটামুটি। মানে এটার এখনও সেই দুধের দাঁতই আছে, ঠিক আছে। আর ব্যান্ড কোয়ালিটিটা একটু দেখাই, এটা আসলে এখন মানে খাচ্ছে তো মানে এত পরিমাণে দুষ্টু আর চঞ্চল, মানে এগুলো আসলে খুব মানে ইয়ে করে মানুষের সাথে মিশতে পছন্দ করে। এখানে যে দাঁড়ালেই সারাক্ষণে আমার কামড়ায় আমার সারা শরীরে আমাকে মানে একবারে শেষ করে দিবে, ঠিক আছে। খুবই আসলে এগুলো ভালোবাসার জিনিস। এই যে একটু দূর থেকে দেখায়, এই যে টাইগার, নাম দিয়েছি আমি টাইগার, ঠিক আছে। আশা করতেছি 2 দাঁতে 42 ইঞ্চি হাইট হবে। এই যে সুন্দরী, এটা হচ্ছে গারল। যদিও আমি গারল ওরকম প্রফেশনালি আমি পালন করি না, তারপরেও একটা দুটো গারল কিনছিলাম আমি, তো মেয়ে গারলটা বিক্রি করে দিই। তো এটা এবার আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চাই আমাদের সামনে কোরবানির ঈদ, এটা কোরবানি দিয়ে দিয়ে এবার আশা করতেছি, নিয়ত করছি আর কি, বাকি আল্লাহ ভরসা। আর এই যে আমাদের লায়ন, কী অবস্থা লায়ন? লায়নটা কয়েকদিন ধরে একটু খাওয়া দাওয়া কম করতেছে। এই যে আমাদের পাঠার খাবার দেখেন, ঠিক আছে। এখানে ভুসি আছে, অ্যাঙ্কর ভুসি, গমের ভুসি দিয়ে পানি দিয়ে একদম মানে ভিজিয়ে তারপর দেওয়া হয়। যদি এখন খাওয়া শেষ তো খেয়ে দিয়ে এখন দাঁড়ায় আছে। এই যে আর কাঁঠাল পাতা বেঁধে রাখা আছে, কাঁঠাল পাতা কিন্তু সচরাচর এখন পাওয়া যাচ্ছে না, এখন গাছে ফল হয়ে গেছে তো কাঁঠাল ধরে গেছে, এই জন্য আর কি কাঁঠাল ওরকম পাতাটা পাওয়া যাচ্ছে না। তারপরেও খুব কষ্ট হয়, যেহেতু পাঠা আছে খাওয়াইতেই হবে, তো এর জন্য মানে পাতা সংগ্রহ করতে হবে খুব কষ্ট করে, ঠিক আছে। আসলে মন মরা হয়ে দাঁড়ায় আছে এখন। এই
এই লায়নকে দিয়ে যদি এবার আমার খামারের খুব একটা ছাগল বিট করাইতে পারিনি, এর আগেই আমার ছাগলগুলা হেঁটে চলে আসছে লায়ন আনার আগেই। তো আলহামদুলিল্লাহ আমি বেশ কয়েকজনকে আমি এর বীজ দিয়েছি, দেখা যাক, আশা করতেছি তাদেরও ভালো কিছু একটা হবে। আর এই যে বাচ্চাটা আছে, এটা ক্রসের বাচ্চা, ক্রস হলে কোয়ালিটি খুবই ভালো, মোটামুটি 4 মাস 5 মাস হয়ে গেছে বয়স, ঠিক আছে, গ্রোথটা খুবই সুন্দর, ঠিক আছে। কেউ যদি এটা নিতে চান স্ক্রিনে নাম্বারে ফোন দেবেন, ইনশাল্লাহ খুবই অল্প রেটে দিয়ে দিব। আর এই যে আরেকটা বাচ্চা, সেটা হচ্ছে পাঠা বাচ্চা, ঠিক আছে। আমার যে ছাগলটা দেখাইছিলাম ওই ছাগলটার বাচ্চাটা এটা, এটা মোটামুটি 1.5 মাস বয়সেই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর গ্রোথ হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এই যে তবে ক্যামেরা দেখে পোজ দিতে চলে আসছে, ঠিক আছে। 1.5 মাস বয়স, কিন্তু কোয়ালিটি মাশাল্লাহ মানে খুবই সুন্দর। আমি এটাকে বাইরে বের করে দেখাতে পারলে ভালোই তো, কিন্তু খুবই মানে চঞ্চল তো, এর মাকে খাইতে দেয় না, যেহেতু এখন খাওয়ার টাইম, সেই জন্য আমি আটকে রাখছি আর কি। তো কারো যদি এর পছন্দ হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন, ইনশাল্লাহ নিতে পারবেন, পাঠাটা বুকিং দিয়ে রাখতে পারবেন। পাশাপাশি কেউ যদি চান মানে খাসি করবেন, তোতাপুরি খাসি কিন্তু অনেক হাই কোয়ালিটির খাসি হয়, প্রিন্স এগুলো কিংস এগুলোতে একটা খাসি আছে, কিন্তু ওটার নাম সম্ভবত, নামটা আমি ভুলে গেছি, মানে খুব সুন্দর একটা খাসি আছে, ইনশাল্লাহ আশা করি খুব বড় সড়ো একটা খাসি হবে। কেউ যদি চান এটা নিয়ে খাসি করতে পারেন।